হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে একাদশীতে কী কী করা চলে বা কী কী করবেন আপনারা, আর কী কী করা চলে না, নিষেধ রয়েছে, কী কী করবেন না, এই নিয়ে বিস্তারিত জানাবো। তো আজকে বন্ধুরা আমাদের বৃন্দাবনে পারস্য একাদশী। তো আমরা একাদশী পালন করেছি, অনেক জায়গাতে আজকে রয়েছে। হ্যাঁ, 3 সেপ্টেম্বর যেগুলো আমাদের দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র যে জায়গাগুলো রয়েছে, ভুবনেশ্বর, উড়িষ্যা, হ্যাঁ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, এগুলো রাজস্থান। আর 4 তারিখে মানে কালকে রয়েছে বামন দ্বাদশী। তো কালকেও অনেক জায়গাতে রয়েছে, আমাদের বাংলাদেশ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ যেগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ, বিহার, মেঘালয়, গুয়াহাটি, আসাম, মিজোরাম, এগুলো মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, এগুলো রয়েছে 4 তারিখে। তো 4 তারিখে রয়েছে এখানে একাদশী, কারণ ওখানে ব্রহ্ম মুহূর্ত 3 আর 4 দুদিনে স্পর্শ করছে। তো যেহেতু মানে দ্বিতীয় দিনেও স্পর্শ করছে, তো সেজন্য 4 তারিখে পালিত হবে এই সমস্ত জায়গায়। তো একাদশী দিন বন্ধুরা কোন কোন কাজগুলো করা চলে বা কী কী করা যায়, হ্যাঁ, আর কী কী করা যায় না, তো সে নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করে। তো সেই জন্য আজকের এই ভিডিও। তো আজকে আমরা বৃন্দাবনে একাদশী পালন করেছি। আজকেও বৃন্দাবন বন্ধুরা নিম্নচাপ, আপনাদেরকে বলেছিলাম কালকে একটা ভিডিওতে যে এখানে বন্যা হয়েছে কিছু জায়গাতে। তো এগুলো তো দেখুন প্রকৃতির নিয়ম, তাই না, প্রাকৃতিক দুর্যোগ। এবছর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই মানে অনেক বৃষ্টি, বন্যা এসব হয়েছে। তো আমাদের বৃন্দাবনেও মানে 20-25 দিন থেকে বৃষ্টি কম বেশি হচ্ছিল, বা যমুনার জল একটু একটু করে বাড়লেও 3-4 দিন অতিরিক্ত জল বাড়ার কারণে অনেক জায়গাতে জল এসেছে। এখনও এটা কয়েকদিন থাকবে এই সমস্যাটা। আর নিম্নচাপটা এখনও রয়েছে, আজকেও রয়েছে। তো আজকে একাদশী আমরা বাইরে যাইনি, আমরা বাড়িতেই পালন করেছি, এবং একাদশী বিভিন্ন প্রসাদ যেগুলো আপনাদেরকে বলি আমরা সেগুলো করেছি, আপনারাও করতে পারেন। যেমন সাবুর আমরা পোলাও করেছিলাম, হ্যাঁ, আলু একটা সবজি বানিয়েছিলাম, আপনারা বানাতে পারেন। এগুলো আপনাদেরকে বলি, আমরা পঞ্চশস্য বাদ দিয়ে আপনারা এগুলো করতে পারেন। বাদাম ভাজি করতে পারেন, পেঁপে ভাজিও করতে পারেন, কাঁচা কলা থাকলে কাঁচা কলা ভাজি, বা কাঁচা কলা আলু দিয়ে একটা সবজি হয়, বাদাম সেদ্ধ হয়, হ্যাঁ, কুমড়োর সবজি করতে পারেন। অনেক কিছু আইটেম রয়েছে। আপনারা অনেকে ভাবেন যে একাদশী যারা এখনও করেন না, হ্যাঁ, কী পাবো সেদিনে, কী প্রসাদ পাবো, কী পাবো না, তো এরকম অনেক কিছু রয়েছে। তো একাদশীতে যেমন পঞ্চশস্য যেগুলো মনে করুন ধান থেকে তৈরি হয়, চাল, মুড়ি, চিড়া, এগুলো পালন রয়েছে, মানে এগুলো নিষেধ রয়েছে, সেদিনে খাওয়া চলে না। হ্যাঁ, মানে আর একাদশীর আগের দিন তো আমিষ আহার বর্জন, এবং একাদশীর পরের দিনও আমিষ আহার বর্জন। আর একাদশীর দিনে তো মানে পঞ্চশস্য বর্জন রয়েছে। অনুকল্প প্রসাদের দিনে নিতে হয়, মানে অনুকল্প প্রসাদ পেতে হয় দিনে। আর আপনারা যেগুলো রয়েছে গম থেকে তৈরি, যেগুলো অনেকে আবার আটা খেয়ে একাদশী করে, কিন্তু বন্ধুরা আটাটাও পঞ্চশস্যের মধ্যে, গম থেকে যেগুলো হয় রুটি, এটাও কিন্তু পঞ্চশস্য, এটাও চলে না। তো ধান, গম, তারপরে যব, হ্যাঁ, সরিষা, তিল, এগুলো সব পঞ্চশস্যের মধ্যে পড়েছে। তো এই সমস্ত এগুলো কিন্তু ব্যবহার করা চলে না। আর রান্নার ক্ষেত্রে সাদা তেল, মানে যেটা সূর্যমুখী তেল, মানে সানফ্লাওয়ার অয়েল, আর বাদাম তেল, এগুলো ব্যবহার করতে হয়। আর আপনার যেটা রয়েছে মানে ঘি রয়েছে, শুদ্ধ ঘি আপনারা ব্যবহার করতে পারেন, সন্দক লবণ ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করা যায় রান্নার ক্ষেত্রে। তো দেখুন একাদশীর দিনে ভগবানের নাম এগুলোই বেশি করা হয়, কারণ মানে কিন্তু সারাদিন তো আর উপবাস দিয়ে সবাই থাকতে পারে না, তো কিছু তো আমাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে। তো সেই জন্য যে অনুকল্প প্রসাদগুলো রয়েছে আমরা সেগুলো একাদশীর দিনে নিতে পারি, ভগবানকে ভোগ নিবেদন। বিভিন্ন রকমের ফল আপনি নিতে পারেন, কলা, আপেল, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, লেবু, এগুলো রয়েছে। তো এগুলো ভগবানকে ভোগ নিবেদন করে আপনি প্রসাদ পেতে পারবেন। দুধ, সাবুর আবার পায়েসও হয়, সাবুর পকোড়া, এগুলো করা যায়, হ্যাঁ, সাবুর খিচুড়ি, অনেক কিছু রয়েছে। বাচ্চাদের জন্য আপনি এগুলো করে দিতে পারেন। অনেকে আমি দেখেছি, অনেক পরিবার তারা 4জন 5জন সকলে ফ্যামিলি সবাই একসাথে করে। অনেক পরিবারে করে না, তখন কিন্তু অসুবিধা। অনেক মার আমাদেরকে ফোন করে বলে যে আমি একা করে, আমার বাড়িতে আমার স্বামী বা আমার ছেলে বৌমারা কেউ করে না, অনেক সমস্যা হয়। তো তাদেরকে বলবো যে আপনারা দেখুন আপনার যে মা রয়েছে তাদের একসঙ্গে সকলে মিলে করলে ভালো, কারণ একটা দিন, মাসে 2টো দিন, এটা তো ভালো, আপনি তো কোনো খারাপ কাজ করছেন না, তাই না? তো এই যে ভালো কাজ আমাদের সবসময় করা উচিত। আপনারা এগুলো মাহাত্ম্যগুলো জানবেন, একাদশী কত মাহাত্ম্য রয়েছে। এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ব্রত, তাই অনেকে বলে যে এদের করতে নেই, এরকম একাদশীর এরকম কোনো নিয়ম নেই। একাদশী কিন্তু সূচি অসুচি অবস্থায় করা যায়, এবং যখন থেকে আপনার জ্ঞান হবে, মানে কোনো কেউ একদম ছোটো থেকে যদি না, মানে একদম ছোটো, যেটা অনেকে 5 বছর থেকেও করে, একদম একবারে সে 80 বছর পর্যন্ত। তো অসুস্থ দুর্বল যারা রয়েছে তাদের জন্য তো আমরা সারাদিনে অনেক রকম প্রসাদ রয়েছে। আপনি দুধ, ফল এগুলো গ্রহণ করতে পারছেন, জল খেতে পারছেন। এমন তো নয় যে নির্জলা থাকতে হবে বা উপবাস করে থাকতে হবে, তাই না? অনেক রকমের ফল রয়েছে, বিভিন্ন রকমের সবজি রয়েছে, যেগুলো কাঁচা কলা, পেঁপে, আলু, এই সবজিগুলো এগুলো গ্রহণ করলে দেখবেন কিন্তু আর খিদেও পায় না, আর শরীরও ভালো থাকে।
তো আপনারা এরকম করে সুন্দর করে একাদশী পালন করবেন। তো একাদশী দিনে এই নিয়মগুলো গণনা করবেন, বেশি করে ভগবানের নাম জপ, হ্যাঁ, ভগবানের যদি মন্দিরে যেতে পারেন মন্দিরে যাবেন, না হলে বাড়িতেই ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করা, আরতি করা, এগুলো করবেন। আর গ্রন্থ অধ্যয়ন করতে পারেন, যদি বাড়িতে আপনাদের শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ থাকে তাহলে আপনি গ্রন্থ অধ্যয়ন করবেন, ভাগবতম থাকলে অধ্যয়ন করবেন, হরিনাম জপ করবেন, নিন্দা সমালোচনা এগুলো থেকে বিরত থাকবেন। তো এই কাজগুলো করবেন। এবারে কী কী করবেন না এই দিনে, দেখুন এই দিনে অনেকে যারা করে না তারা মানে যারা একাদশী করে না তারা অনেক কিন্তু ভুলেও এই দিনে আমিষ আহার গ্রহণ করবেন না। আর যারা এখন একাদশী করে না তারা চেষ্টা করুন শুরু করার। আপনারা কিছুদিন যদি আপনারা চেষ্টা করেন তাহলে দেখবেন আপনারা পারবেন। এটা কিন্তু কোনো কঠিন কাজ নয়। পঞ্চশস্য যেগুলো পালন রয়েছে আপনাদেরকে বললাম, বাকিগুলো তো আপনারা পেতে পারেন। অনেক জায়গায় পানি ফলের আটা পাওয়া যায়, আপনারা যদি দেখেন, হ্যাঁ, তো সেটা থেকেও আপনারা কিন্তু রুটি বা লুচি বানিয়ে খেতে পারেন। যারা নূতন শুরু করবেন তারা যদি ভাবেন যে আমরা কী করে করবো, আমরা পারবো না, কিন্তু তারা যদি এগুলো করেন তারাও কিন্তু পারবেন। আমাদের বৃন্দাবনে পাওয়া যায়, অনেক জায়গাতে ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়। তো আপনারা যদি এগুলো করেন তাহলে কিন্তু ওগুলোও কিন্তু চলে, পানি ফলের আটা থেকেও কিন্তু হয়। তো আপনারা এগুলো করবেন। আর এই দিনে কিন্তু যেটা হলো মানে অপরের নিন্দা সমালোচনা থেকে একদম দূরে থাকতে। দেখুন যে কোনো ব্রত বা নিয়ম যেগুলো আমরা করি সেখানে হলো সবথেকে যেটা মেন ব্যাপার হলো নিন্দা সমালোচনা থেকে বিরত থাকা, মানে দূরে থাকা। কারণ আপনাদের একটা ভিডিও আমি বলেছিলাম যে নিন্দা সমালোচনা করা মানেই হলো আপনারা যে সমস্ত ভালো গুণগুলো আপনি যার সম্বন্ধে নিন্দা সমালোচনা করবেন তার কাছে চলে যাবে অটোমেটিক, আপনি বুঝতেও পারবেন না। আর তার যে সমস্ত খারাপ গুণগুলো রয়েছে সেগুলো আপনার কাছে আসবে। আপনি কি চান অন্যের খারাপ গুণগুলো নিতে? কেউ তো চাইবে না, তাই না? তাহলে আপনার নিন্দা সমালোচনা করে কী হবে? হ্যাঁ, এটা আপনি ভেবে দেখুন। তো এইগুলো থেকে একদম বিরত থাকবেন। কোনো মতেই কিন্তু একাদশীতে অপরের পরনিন্দা পরচর্চা এইসব করা যাবে না। মানে পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, এগুলো রয়েছে। খারাপ অভ্যাস, কুচিন্তা এগুলো থেকে বিরত থাকবেন। তো এই সমস্তগুলো করবেন। অনেকে আমাদেরকে বলে কীভাবে করবো, অনেকে আমাদেরকে মেসেজ করে, তো আমরা অনেকভাবে বলি, তাও ভাবলাম এই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেওয়া দরকার, তো সেই জন্য ভিডিওটা করলাম। তো আপনারা সুন্দর করে একাদশী পালন করুন, যারা আজকে করছেন আর যারা কালকে করবেন, মানে 4 তারিখে যারা করবেন তারাও সুন্দর করে একাদশী পালন করবেন। তারপর পার্শ্ব একাদশীর একটা যে ব্রত মাহাত্ম্য রয়েছে, ব্রত মহিমা আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। তারপর একটা বইও পাওয়া যায় যে একাদশী মাহাত্ম্য বলে, আপনারা যে নিকটস্থ ইস্কন মন্দির সেখান থেকে সংগ্রহ করবেন। দেখুন সেগুলো প্রতিটা একাদশীর কিন্তু মাহাত্ম্য আপনারা সেখানে পেয়ে যাবেন। সেটা সে একাদশীর দিনে পাঠ করবেন, হ্যাঁ, বা যদি আপনি পাঠ করতে না পারেন অন্য বাড়ির কেউ পাঠ করবে, আপনি শ্রবণ করবেন, তাও ভালো। আর নামহট্ট পরিচয় একটা বই রয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর ভগবানের মন্ত্রগুলো রয়েছে। আপনারা সেগুলোও যারা জানেন ভালো, যারা জানেন না সেখান থেকে প্রণাম মন্ত্রগুলো জেনে নেবেন। বৃন্দাদেবীর প্রণাম মন্ত্র, তাই না, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, রাধারানীর প্রণাম মন্ত্র, পঞ্চরত্বের প্রণাম মন্ত্র, এগুলো সব জেনে মানে আপনারা শিখে নেবেন ধীরে ধীরে। তো সেগুলো করবেন, দেখবেন খুব ভালো। আর তুলসী মহারানীর সেবা। আর বন্ধুরা তুলসী দেখুন একাদশী দ্বাদশীতে তুলসী চয়ন করতে নেই। তো আপনারা অনেকে একাদশীতেও করে না, তার আগে তো দ্বাদশীতে তো একদম নিষিদ্ধ, হ্যাঁ, ব্রহ্মহত্যার পাপ হয়। তো আপনারা আগে থেকে তুলসী চয়ন মানে তুলে সংগ্রহ করে রাখবেন, কারণ আমরা যে ভোগ লাগাই ভগবানকে তুলসী দিতে হয়, তাই না? তো এই জন্য আগে থেকে মানে নিয়ে রাখবেন। তো কোন কোন দিন তুলসী তোলা যায় না সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদেরকে, অনেকে আমাদেরকে বলে। তো আপনারা সুন্দর করে পালন করবেন। আর পালন টাইমটা আপনাদেরকে বন্ধুরা বলে দিয়েছিলাম, তো পালন টাইমটা আপনারা সঠিক সময়ে পালন করে নেবেন। তো আমি আরেকবার তাও বলে দিচ্ছি আপনাদেরকে, আমাদের যে দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশে রয়েছে, আজকে যেহেতু একাদশী 3 তারিখে, 4 তারিখে পালন হবে 10টা 19 থেকে 10টা 24। আর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে রয়েছে 4 তারিখে একাদশী, 5 সেপ্টেম্বর পালন হবে 5টা 48 AM থেকে 9টা 45। আর পশ্চিমবঙ্গে 4 তারিখে একাদশী, 5 সেপ্টেম্বর পালন হবে 5টা 20 থেকে 9টা 29। আর আমাদের বৃন্দাবন, দিল্লি, উত্তরপ্রদেশে কিন্তু অনেক কম টাইম রয়েছে বন্ধুরা, মানে একদম 5 মিনিটের জন্য 10টা 19 থেকে 10টা 24। তো এরকম হয়েছে, এবারে কিছু তো করার নেই। তো আমাদের সেই অনুযায়ী করতে হবে, যখন যেমন হবে আমাদের সেই অনুযায়ী পালন করতে হবে, তাই না? তো আপনারা সুন্দর করে একাদশী পালন করবেন। আর যে নিয়মগুলো রয়েছে সেগুলো সুন্দর করে করুন, ভগবানের সেবা পুজো এগুলোর সঙ্গে জড়িত থাকুন, তাহলে দেখবেন ভক্তিগত অগ্রসর হতে পারবেন, নিজের মনটাও কিন্তু অনেক ভালো লাগবে। তো সকলে প্রেমসে বলুন রাধে রাধে। আর বন্ধুরা যারা বৃন্দাবনে এই সময় আসতে চান তাদের জন্য বলবো, এখন বৃন্দাবনে যেহেতু পরিস্থিতি একটু খারাপ, দেখুন ভ্রমণ মানে দর্শন তো অন্য সময়ও করা যায়, সারা জীবন করতে পারবেন আপনি, মানে পরবর্তী ক্ষেত্রে। এখন একটু পরিস্থিতিটা ঠিক হয়ে গেলে আমার মনে হয় আসা ভালো, তারপর আপনাদের নিজেদের ব্যাপার, নিজেদের সিদ্ধান্ত। তো সকলে ভালো থাকবেন, সকলে প্রেমসে বলুন রাধে রাধে।